ভাবি দরজা খোলো। ভাবি, ভাবি দরজা খোলো। এটা কি দেখলাম? কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? তোমার তো দেখে মনে হইতেছে কষ্টে তোমার দম বন্ধ হয়ে যাইতেছে। আচ্ছা আচ্ছা, তুমি আমার ঘরে কি করো তুমি? তোমার নিশ্চয় কিছু একটা হয়েছে, আমি আমার এটাকে নিয়ে আইতেছি। ঘরে যে শুয়ে পড়ো। আরে এই জন্যই আমার বড় ছেলে স্ট্রোক করে মরছে। তুই তোর ভাবির ঘরে ঢুকছস, তলে তলে এই খেলা চলতেছে। এই কালনাগিনী রে কালকে সকালেই ওর বাইরে কোমরে নিয়ে যাইতি, আমার সংসার সব শান্ত করে ফেলাইছে, অয়লা বানায় ফেলাইছে। ছেলেরে আমার বুকের বুকের থেকে কাইরা নিছে। কি রাম্মা, আপনি আপনার ঝাড়ু আমার হাত থেকে টেনে নিলেন কেন? খবরদার, তোর ওই পাপ মুখে আমার মা ডাকবি না। অপবিত্র শরীরে আমার সংসারে কোনো জিনিস তুই ছবি না। আপনি এগুলো কি করতেছেন? অপবিত্র শরীর, সাত সকালবেলা এগুলো কি করতেছেন আম্মা? কাল রাইতে আমার ছেলে সোহাগরে তোর রুমে ডাইকে নিছস না? আমি দেখছি না। আম্মা বিশ্বাস করেন, আমি স্ট্রোকরে আমার ঘরে ডাকে নেই। আমি এই রাতে আমার পেটে অনেক ব্যথা হইতেছিল, ব্যথা আমি ছটফট করতেছিলাম, এটা শুই না সোহাগ। আমার এই ছোট কুকি পাইছস তুই? আমি কিচ্ছু বুঝি না। আমার তুই যা বুঝাবি আমি হেডেই বুঝুম। তুই তো একটা চরিত্রহীন রে। আম্মা বিশ্বাস করেন, আমি সোহাগের আমার ঘরে ডাকি নাই। একটা কথাও কবি না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি তুই। আম্মা আপনি ভুল বুঝতেছেন আমারে। আমি কোনো ভুল বুঝতাছি না, তুই বিদায় হ। তুমি সাত সকালে? আমি আসতে কইছি। মহব্বত মিয়া, তুমি তোমার বোনদের নিয়ে এই মুহূর্তে বিদায় হও। বোন জামাইটা মারা যাওয়ার পর আমি ওরে অনেকবার বলছি যে তুই আমার বাড়িতে চল, ওই তো যাইতে চায় না। আমার বোনের অপরাধটা কি? তোমার বোন একটা ডাইনি। সে আমার বড় ছেলেরে খাইছে, এখন আমার ছোট ছেলেটারে নষ্ট করার জন্য ভুলায়া বালায়া সে রাইতের বেলায় আমার ছেলেরে তার রুমে নিয়ে যায়। মাউলিমা, মুখ সামলায় কথা কন। আপনি যেরকমটা কইতেছেন আমার বোন ওইরকম চরিত্রের মাইয়াই না। একটা চটকানা দিয়ে দাঁত ফালাই দেবো। উঁচা গলায় কথা কস আমার সামনে? তোমার বোনরে জিজ্ঞাসা করে দেখো, গত রাইতে তার ঘরে আমার ছেলে সোহাগের ডাইটা নিচে কি নাই নাই? মমতা, মাউলিমা যা বলে গেল ওটা কি ঠিক? মিয়া ভাই, বিষয়টা এরকম না। আমি জানতে চাইতেছি হবা না। গত রাতে সোহাগ আমার ঘরে গেছিল, কিন্তু আমাদের মান সম্মানটা সবচেয়ে বড়। মান সম্মানটা যদি না থাকে বাইতে থাকে কোনো লাভ। তুই চল আমার সাথে। বাড়িতে যেমন আমি একদিন বিয়ের শাড়ি পরে ঢুকছিলাম, এ বাড়ি থেকে যদি আমার বাইরে হইতে হয় এক কাপড়ে কাফনের কাপড় পরিয়ে আমি বাড়ি এর আগে। মমতা, আমি আসলে বুঝে গেছি এই বাড়িতে কি ঘটতেছে। আচ্ছা শুনছি এই জিনিসগুলো আসলে আমি মাইনে নিতে পারতেছি না। মানে আমি তোর ভাই হয়ে তোর কষ্টগুলা আমার নিজের চোখে দেখতে হইতেছে। কি ব্যাপার শান্তা, তুমি এভাবে দৌড়ে আমার কাছে আসলা কেন? ভাইজান মনে হয় তোমার আমার বিষয়টা নিয়ে সন্দেহ করতেছে, তার কথাবার্তায় আমার এরমই মনে হইতেছে। তাইলে কি এখন তোমার ভাইয়ের বয়ে গ্রাম ছেড়ে পালাবো বলো? তাই তুমি সবসময় সব ফাইজলামি করো কেন? আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে তোমার সঙ্গে আলাপ আলোচনা করতেছি, সেটা তুমি তোয়াক্কাই করলা না। তোমার হঠাৎ করে কি হয়েছে আমার কও তো? কারণ আমার কাঁধে এখন অনেক দায়িত্ব, বিশেষ করে ভাবির দায়িত্ব। বেচারির মুখের দিকে তাকাইলে আমি অস্থির হয়ে যাই। ঘরের মধ্যে সুন্দরী ভাবি থাকলে কোনো দেবর বাড়ি থেকে বাইর হয় না। কি হলো, চুপ করে আছো কেন? চুপ করে আছি কালো। আমি যেটা ভাবতেছি এটা যদি সত্যি হয় তাহলে দুনিয়ার প্রতি আমার বিশ্বাসই উঠে যায়।